বিজয়া সম্মেলনী। এবারে আমার সাথে এসডিডিএ সৌরভ চক্রবর্তী, এখানকার প্রশাসনিক হেড যিনি আছেন মেয়র পরিষদে গৌতম দেব, আমার সাথে আছেন শামিমা, হ্যাঁ আমার সাথে সাবিনা ইয়াসিন, আমার মিনিস্টার উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট পরিষদের। আমার সাথে আছেন বিপ্লব মিত্র, বালুরঘাট থেকে আমার মিনিস্টার কলিগ। আমার সাথে আছে বুলুচিক বাড়ি, মাল থেকে জলপাইগুড়ি থেকে আমার মিনিস্টার। অনিক থাপা আমাদের বন্ধু, পাহাড়ের গোলাম রাব্বানি আমার মিনিস্টার। ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, ভিসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। ডক্টর শান্তি ছেত্রী, ভিসি গৌরবঙ্গ ইউনিভার্সিটি। ডক্টর দেবকুমার মুখার্জি, ভিসি ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায়, ভিসি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। মনোজ মালভিয়া, প্রেজেন্ট ডিজিপি দায়িত্বে আছেন। বিবেক সহায়, এডিজি সিকিউরিটি। অজিত বর্ধন, উত্তরবঙ্গের দায়িত্বে আছেন। ডিপি অর্থাৎ দেবেন্দ্র প্রকাশী, আইজিপি নর্থ বেঙ্গল রিজিয়ন। মিস্টার গৌরব শর্মা, সিপি শিলিগুড়ি পুলিশ কমিশনের। মিস্টার এস পুনাম বালাম, দার্জিলিংয়ের ডিএম। মৌমিতা বসু, ডিএম জলপাইগুড়ি। সুরেন্দ্র কুমার মিনা, ডিএম আলিপুরদুয়ার। আর বিমলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং। নিম্বাঙ্কার সন্তোষ উত্তম রাও, এসপি দার্জিলিং। দেবশ্রী দত্ত, এসপি জলপাইগুড়ি। ডক্টর ভোলানাথ পান্ডে, এসপি আলিপুরদুয়ার। হরিকৃষ্ণ রায়, আইপিএস, এসপি কালিম্পং সহ আমার অনেক ভাই বোনেরা। আমি প্রথমে বলি আমার ঠান্ডা লেগেছে এবং প্রচণ্ড বর্ষার সময় আপনারা জানেন পুজোর যে উদ্বোধনগুলো করেছি আমি প্রায় 460টা ক্লাবে। উদ্বোধনের পুজো 2-3 দিন আগে থেকে প্রচণ্ড বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে তো ছিলই, উত্তরবঙ্গে এখন হচ্ছে, এবং আমাকে জলে ভিজে ভিজে প্রায় 150-200টি পুজো উদ্বোধন করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে। এবং পুজোর সময়টা বলতে গেলে আমি একেবারেই গলা দিয়ে কথা বলতে পারছিলাম না। এখনো কথা বলতে গেলে কাশি আসছে, পুরোটা ঠিক হয়নি। তা সত্ত্বেও ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, কিন্তু প্রোগ্রাম তো থামিয়ে রাখা যায় না। 20 বছর আমার মনে জ্বর হয়নি, কাজ করতে করতে কেটে গেছে, কিন্তু এই বছরই দেখলাম ঠান্ডা যখন লাগে তখন একটু বেশিই লাগে। তাই বেশি কথা বলবার অবকাশ কম, গলার চোট আছে। এমনকি পঞ্চমীর দিন আমি যখন উদ্বোধন করতে গেছিলাম সেদিনই গলাটা একদম ক্র্যাশ করে গেছিল। আর ইন্দ্রনীল যে গানের কথা শোনালেন আপনাদের এক লাইন করে করে, 30 তারিখে আমার ভবানীপুরে ইলেকশন ছিল। 29 তারিখে সন্ধ্যেবেলায় হঠাৎ আমি ইন্দ্রনীলের নচিকেতে একটা জায়গায় জড়ো হই, কারণ আমার সাথে একটু সবার একটু ভালো যোগাযোগ আছে। হঠাৎ ইন্দ্রনীলের মাথা থেকে বেরোলো, দিদি আমার বাড়িতে একটা ছোট্ট স্টুডিও আছে, আমি কেমন দেখা, ছোট্ট একটা কুপড়ে ঘর। নচি বলল চলো আজই একটা করে গানে হবে। আমি কি করে হবে, কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই, যা ইচ্ছে তাই বলো, যা ইচ্ছে তাই হবে, আমি বন্দিশ করবো। ঘরে কি করলো, ওই 1-2 মিনিটের মধ্যেই বলতে পারেন কতগুলো মন্ত্রকে এক জায়গায় নিয়ে এসে
ওর মধ্যে এক লাইন বগলামুখী মায়ের মন্ত্র আছে, মা দুর্গারও আছে, মা কালীরও আছে, গুরুবে নমো আছে। অর্থাৎ সর্বমঙ্গলা মঙ্গলাকে নিয়ে এসে, মা কালীকে নিয়ে এসে আমাদের যে 12 মাসে 13 পার্বণ এবং সব ধর্মের সেরা বাংলার উৎসব, সেই উৎসবকে উৎসর্গিত করা, আলোকিত করাই ছিল এটার মূল উদ্দেশ্য। আমি গান লিখি, গান কথা দিই, এবং আমি তো আমার আগামী দিনের ছেলে মেয়েদের বলবো, আমরা যখন ছোট থেকে বড় হয়েছিলাম, আমাদের বাবা মায়েরা, শিক্ষক শিক্ষিকারা খুব বলতেন, স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন বইটা পড়ো, অথবা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন বইটা পড়ো, গীতাঞ্জলিটা পড়ো, সঞ্জয়ীটা পড়ো, সঞ্চিতাটা পড়ো। এগুলো পড়ে কিন্তু আমরা মানসিক শান্তি পেতাম, এবং এই কবিতাগুলো পড়েই তো আমরা বড় হয়েছি। এখনো আমাদের ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ বলতে পারেন এগুলো। আমিও জীবনে সেই 12-13 বছর থেকে শুরু করেছিলাম, 12-13 বছর বয়স থেকে। এত ছোটবেলা থেকে রাজনীতি কেউ করেছে কিনা আমি জানি না। আমার বাবা যেহেতু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাবার কাছে শুনে 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 একটা মাথার মধ্যে দেশপ্রেম বলতে পারেন উদ্ভব হয়েই গিয়েছিল তখন থেকে। স্বামীজি, নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ হয়ে গেছিল। সর্বধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন শিখ, জৈন পারসিক, সবটাই একটা আইডিয়া হয়ে গিয়েছিল। এবং তারপর থেকে আমি এই যে সারাটা জীবন পার হয়ে আসলাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, জীবন্ত রাজনীতিবিদ সারা শরীরে এত ক্ষত বিক্ষত অবস্থায় এখনো বেঁচে আছে। স্বাধীনতার পরে যদি কাউকে দেখতে পারেন আমায়, আমি উইথড্র করে নেব। মনে রাখবেন, একমাত্র আমি যাকে আপনারা জীবন্ত লাশ বলতে পারেন। আমার দুটো হাতেই অপারেশন আছে কাটা, আমার পেটে 3 বার অপারেশন হয়েছে মার খেতে খেতে, আমার ব্রেন অপারেশন হয়েছে, আমার চোখ অপারেশন হয়েছে, আমার পা অপারেশন হয়েছে, আমার কোনো শরীরের বডি, চোখ অপারেশন হয়েছে, কোনো বডি আমার বাকি নেই। তা সত্ত্বেও আজও মনের জোরে আমি কাজ করে চলি। তার কারণ মনে রাখবেন, জীবনে যা কিছু করবেন ট্রান্সপারেন্সি দিয়ে করবেন, এবং হতাশা নয়, মুক্ত কণ্ঠে করতে হবে, ভয় না পেয়ে করতে হবে। চিত্ত যেটা ভয় শূন্য, উত্তর যেটা স্থির, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। এই কাজটা করতে করতে অনেক হোঁচট খেয়েছি আমি জীবনেও, এবং হোঁচট খেতে খেতে গিয়ে কোন সময় কোন কথাটা বললে সমাধান হতে পারে, আমার নিজের অনেকগুলো বই লেখা আছে, আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে করেছি। 105টা বই ইতিমধ্যে আমার পাবলিশ হয়েছে। তার মধ্যে কতগুলো বই মনে রাখবেন, যেমন ভাববার কথা বা কথার কথা বা আলোকবর্তিকা, এগুলোতে আমার অনেক কোটেশন দেওয়া আছে। কোন সময় কি করলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। 2, আমার অনেকগুলো উর্দু শায়েরির বইও আছে, উর্দু একাডেমি থেকে বেরিয়েছে, তাতে উর্দু শায়েরিও আছে। আমার বই পাহাড়ের লেকচার বোর্ড থেকে ট্রান্সলেট করেছে, রাজবংশী ভাষায় ট্রান্সলেট করেছে। আমার বই সাঁওতালি ভাষায়, অলচিকি, যেটা অলচিকিতেও ট্রান্সলেট হয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দিও আছে। বলছি এই কারণে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। আমার একটা কবিতার বই আছে, বাংলায় কত পাখি, কত নদী, কত পাহাড়, কত জঙ্গল, সব নাম কি আমরা জানি? সবাই জানি না। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই কাজগুলো করেছি, এবং সেই কবিতার বইটার নাম হচ্ছে কবিতা বিতান।
প্রায় 800 কবিতা আছে একটা বইতে, আর এটা আমি আগামী দিন 1000-এ নিয়ে যাব। এবং এইটায় একটা কবিতার বইতে আপনি গান খুঁজে পাবেন, আপনি ছড়া খুঁজে পাবেন, আপনি জঙ্গল খুঁজে পাবেন, আপনি পাহাড় খুঁজে পাবেন, আপনি রাজনীতি খুঁজে পাবেন, আপনি সুখ থেকে দুঃখ, মানবিকতার কাহিনী সবটাই খুঁজে পাবেন। সব কাজের মধ্যেই সব কাজ করতে হয়। আর আজকের দিনটা তো আমাদের মিলনের মেলা। আমরা সব পুজো করি, কেন করি? আমাদের মনকে পবিত্র করি, মনটাকে ভালো রাখি। মা দুর্গা আসার আগের থেকে ওই যে ঢাকের শব্দ, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, কিরকম যেন মনটা হয়ে যায়। শুধু মনে হয় কখন মা আসছে, কখন মা আসছে, কখন মা আসছে। আর যেই নবমী আসে আমাদের দুঃখ লাগে। আমি আবার কি করি, আমার একটা অন্য থিওরি আছে। মাকে যখন সবাই বিসর্জন দেয়, আমার একটা পার্মানেন্ট মা দুর্গা আছে ঠাকুরের আসলে। আমি সেদিন মা দুর্গাকে আবাহন করে নিয়ে আসি যে তোমাকে আমি বিসর্জন দেব না, তুমি 365 দিন আমার কাছে থাকবে, এটাই আমার থিওরি। এবং শুনলে আশ্চর্য হবেন, কখনো কখনো ছোট ছোট ঘটনা ক্লিক করে। আমি একবার ডায়মন্ড হারবারে গিয়েছিলাম। ডায়মন্ড হারবারে যখন গিয়েছিলাম, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাকে একটা মা দুর্গা দিতে চেয়েছিল, ওই ডোকরা পেতলের ছোট। আমি বললাম আমি তোমার কাছে এমনিতে নেব না, কিন্তু তুমি আমাকে একটা ঠাকুর হাতে তুলে দিচ্ছ, আমি দেখবো মা আমার কাছে যেতে চায় কি চায় না। ও বললো কি করে? আমি বললাম এটার দাম কত? বললো 700 টাকা। আমি বললাম আমি দেখবো আমার ব্যাগে কত টাকা আছে, যদি টাকায় অঙ্ক মিলে যায় তবেই আমি ওটা কিনবো, তবে ওটা আমি নেবো, নারে কিন্তু নেবো না। বিশ্বাস করুন 700 টাকাই আমার ব্যাগের মধ্যে ছিল, যেটা আমি জানতাম না। এরকম অনেক ঘটনা, অনেক কিছু আছে আমাদের লাইফে। কিছু কিছু ঘটনা আমার একান্তে বইতেও লেখা আছে। অনেক ঘটনা, অনেক রকম, অনেক কিছু ক্লিক করে যায়। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা বলি না, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখেই মনে হয় সারাদিনটা কেমন যাবে। অনেকদিন দেখবেন শুধু বাধা 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 বাধা, মানে কি কাজে আপনার বাধা আসবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের কাজ করতে শেখায়। যাই হোক, অনেকটা বেশি আবেগ প্রবণিত হয়ে কিছু কয়েকটা কথা বলে ফেললাম। এরকম যখনই সুযোগ আসবে কিছু কিছু ঘটনা বলবো, কারণ সব ঘটনা তো জীবনের সবাইকে জানাতে পারি না, আর জানিও না সকলে। আপনাদের আমি সকলকে মা দুর্গা শুভ বিজয়া, শুভ দশেরা, শুভ দশের পাহাড়ের। ওদিকে আমার ছট পুজো আসছে, ছট মাইকি পুজো, গঙ্গা পুজো। 10-11 ছুটি দেওয়া হয়েছে, তার জন্য হিন্দি ভাষাভাষীদেরও আমার অভিনন্দন জানাচ্ছি, দশেরাতেও জানাচ্ছি। আমাদের দুর্গা পুজো, ওদিকে কালী পুজো, দিওয়ালি আসছে, কালী পুজো দিওয়ালির অভিনন্দনও জানাচ্ছি। এবং তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো, চন্দননগর। ইন্দ্রনীল দেখলেন তো কায়দা করে চন্দননগরের নামটা বললো, তার কারণ যাদের জগদ্ধাত্রী পুজোটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে বলবে দেখো জগদ্ধাত্রী পুজোর নামটা বলে গেল। আচ্ছা, জগদ্ধাত্রী পুজোর মন্ত্র কি সেটা কিন্তু জানে না, অনেক গান গিয়েছে। দয়া রূপে দয়া দৃশ্যে দয়ার্থে দুঃখ মোচনী, সর্বশক্তি রিকে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। তারপরে বলতে হয় সর্বমঙ্গলা মঙ্গলে, ওটা সবার সাথেই যুক্ত হয়। সুতরাং সব কিছু নিয়ে আমাদের চলতে হয়। সব উৎসবের মাঝারি এখন থেকে আমি গৌতমকে বলবো, SGDA-কে বলবো, আমার কলকাতার মেয়র, এখন মেয়র পরিষদের দায়িত্বে যারা আছেন, সব পুলিশ কমিশনার থেকে শুরু করে অল ডিএম, ছট পুজোর ঘাটগুলো এখন থেকে পরিষ্কার করে রাখা, ঠিকমতো আলো লাগিয়ে রাখা। আর তাছাড়াও যেখানে ঘাট নেই ভালো করে তৈরি করে দেওয়া, অনেকটা জায়গা ফাঁকা ফাঁকি করে যাতে ঢুকে যেতে পারে, কোভিড সিস্টেম এড়িয়ে দেখা।
মাইকিং করা ভালো করে। তাছাড়াও কালী পুজো আছে, কালী পুজো দেওয়ালি একটা বড় উৎসব। আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষ, সব পুজো কমিটি, ক্লাব, সংগঠন, সর্বধর্ম সমন্বয়কে এবং প্রশাসনকে। এত বড় দুর্গা পুজো হয়ে গেল, পৃথিবীর 1 নম্বর সেরা উৎসব, কিন্তু একটা ইনসিডেন্ট কোথাও তারা ঘটতে দেয়নি, শান্তিপূর্ণভাবে করেছে। এই শান্তি কোথায় পাবেন? এই শান্তি কোথায় পাবেন? এটা শ্মশানের শান্তি নয়, এটা হচ্ছে ভালোবাসার শান্তি, মৈত্রীর শান্তি, সংহতির শান্তি। বাংলাটা ত্রিপুরা হয়ে যায়নি এখনো, কোনোদিন হবে না আমরা থাকাকালীন। আমাদের জেনারেশনও আসবে, এত সস্তা নয়। বাংলার সংস্কৃতি আমরাই আগলে রাখবো, আর ছোট ছোট ভাই বোনেরা আজকে যারা বড় হচ্ছেন আগামী দিন তারা আমাদেরটা দেখে আগলে রাখবেন। বাংলাটা ত্রিপুরা নয় যে গেলেই মাথায় মারো, বাংলাটা ত্রিপুরা নয়। সন্তোষ মোহন দেবের মেয়েকে পর্যন্ত মাথায় পেটাচ্ছে। মমিন বলে একটা ছেলেকে এমন মেরেছে যে আমাকে কালকে ত্রিপুরা থেকে পিজিতে এনে ভর্তি করতে হয়েছে। আগে মারছে, মারবার পরে হসপিটালে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না, একটা ইনজেকশন দেওয়া হচ্ছে না। ক্যান ইউ ইমাজিন? আবার তারা বড় বড় কথা বলে, মানবিক অধিকারের কথা বলে। ইলেকশনের পরে আপনারা তো সবাই ছিলেন উত্তরবঙ্গে, কটা হিংসা দেখেছেন, কটা উৎসব দেখেছেন তৃণমূলে, কজনকে মারা হয়েছে, কটা আনন্দ মিছিল বেরিয়েছে। বিজেপি ঘ্যাঘা করে ঘুরে বেড়াচ্ছে, হুক্কা হয়ে করে হো করে ঘুরে বেড়াচ্ছে, আর রোজ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে হিংসা হিংসা হিংসা। ওরে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখ, চ্যারিটি বিগিনস এট হোম। একটা মিছিল করতে দাও না, একটা মিটিং করতে দাও না। এই যে আজকে আপনারা এত মানুষ এখানে বসে আছেন, সব মানুষকে ডেকেছি আমরা, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে। আমরা সবাইকে, পাহাড় বলুন, সমতল বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, সবাইকে। আজকে যেহেতু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মিটিং নয়, কিন্তু ওদের রিপ্রেজেন্টেশন আছে। দেখুন, সাবিনা আছে মালদা থেকে, বিপ্লব মিত্র আছে বালুরঘাট থেকে, উত্তর দিনাজপুর থেকে দেখুন রাব্বানি আছে। এটা হচ্ছে আমাদের মহানুভবতা, আর ওদের কিন্তু এটা নেই। চলে যাও উত্তরপ্রদেশে, লোকে ঢুকতেই পারে না। দিল্লিতে দেখে আসুন, ম্যাক্সিমাম লোডশেডিং হচ্ছে। আর আমি জানি না শিলিগুড়িতে কত টিকাকরণ করেছো তোমরা, কত % লোকের করেছো ভ্যাকসিন? না, তুমি আমাকে বলো 1 নম্বর ডোজ কত, 2 নম্বর ডোজ কত? বাকি আছে। আমি এটাই বলতে চেয়েছিলাম, কলকাতা বলুন, শিলিগুড়ি বলুন, আমাদের জায়গাগুলো টিকাকরণে বাংলা ফার্স্ট। মনে রাখবেন, যারা ঢাক বাজায়, ঢালি বাজায়, থালি বাজায়, ঘন্টা বাজায়, তাদের বলি কাজটা করে ঘন্টা বাজান। টিকার উদ্ভব কিন্তু বাংলা থেকে। বাংলার ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা টিকা, আশা থেকে শুরু করে ICDS থেকে শুরু করে যেভাবে দিতে পারে কেউ পারে না। আমরা একটাও নষ্ট করিনি। এবং এখানে আমরা 7 কোটি টিকা এখনো পর্যন্ত দিতে পেরেছি। আমার প্রয়োজন 14 কোটি, আমাকে দেওয়া হয়নি। 7 কোটি যা দিয়েছি তার মধ্যেও মনে রাখবেন আমাদের 40% হয়েছে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ। সত্যি কথাটা সত্য হবে, লোককে জানতে হবে। ডাবল ডোজ কিন্তু 100% না হওয়া পর্যন্ত 100% বলা হয় না, মিথ্যে কথা। আমার দরকার 14 কোটি, পেয়েছি তো আমি 7 কোটি। তার মধ্যে ভাগ করুন 3.5 দুটো ডোজ করে তো। এবং তার মধ্যে আমার এখন 18 বছরের নিচে ছেলে মেয়েদের দিতে হচ্ছে, 18 বছরের ছেলে মেয়েদের দিতে হচ্ছে, সেটাকে কিন্তু যুক্ত করতে হবে। আর দেশে কত? দেশের লোক সংখ্যা 130 কোটি, পপুলেটেড কান্ট্রি আমাদের দেশ। এবং তাছাড়া যদি আমি 18
14, 12, 4, 5, 6 শিশুদেরও ধরেন, তাহলে কিন্তু 130 কোটিটা, আমাদের যেমন 11 কোটি থেকে 14 কোটি দেখাচ্ছে, ওটা কিন্তু 130 কোটি থেকে 150 কোটি হয়ে যাবে। অ্যাকচুয়াল ডবল ডোজ পেয়েছে কতজন? 29 কোটি 51 লক্ষ। ঢেড়া পেটানো হচ্ছে 100 কোটি ডোজ দিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, ও তো মিলঝুলকে ঝুমলা কর দিয়া না। ডাবল নিয়ে আবার হচ্ছে কোভিড। যারা ডাবল ভ্যাকসিনও নিচ্ছেন হয়তো মারাত্মক হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কোভিড নিয়ে এই 2 মাস একটু সতর্ক থাকবেন। নর্থ বেঙ্গলে একটু ম্যালেরিয়ার প্রভাব হয় এই সময়টা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো গরিব লোকেদের পুলিশ থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু মশারি টশারি দিয়ে দেওয়ার জন্য, যাদের ক্ষমতা নেই, এবং সাবধানে জায়গা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। আমরা 100% করে দেবো। আমি আজও করে দিতে পারতাম। 7 কোটি করেছি আমরা। মহারাষ্ট্র বেশি পেয়েছে, আমি কম পেয়েছি। দেখায় 3 নম্বর বেঙ্গল। তার কারণ বেঙ্গল তো ছাগলের দ্বিতীয় ছানা না। ইউপি পেয়েছি গাদা গাদা। ইউপি যদি পায় 15, আমি পেয়েছি 7। কত পেয়েছি এক্স্যাক্টলি আমি জানি না, রামদাজে বললাম। মহারাষ্ট্র পেয়েছি ধরুন আমার থেকে ছোট রাজ্য 10, আমি পেয়েছি 7। অথচ আমার পপুলেশন সবার থেকে বেশি, আমি কেন পাবো না? ইউপি পাক, মহারাষ্ট্র পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে দেওয়া হবে না কেন? তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা রাজ্য সরকার থেকে অনেক টিকা কিনেছিলাম। যতদিন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল ছিল আমরা কিনেছিলাম। আমি বলেছিলাম টিকা আমি বিনা পয়সায় দেবো, দিয়ে দিয়েছি। এটা নরেন্দ্র মোদীরা দেয়নি, এটা আমরা দিয়ে দিয়েছি। ওরা একটা করে সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছে ডেটা সেন্টারের মাধ্যমে। তাহলে যে যত লোক মারা গেছে কোভিডে, সবাইকে একটা করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে তো? কত লোক মারা গেছে? কয়েক লক্ষ লোক মারা গেছে, মনে রাখবেন, কোভিডে। সারা পৃথিবীতে ভারতবর্ষের সংখ্যাটা কম নয়। একদিন ম্যালেরিয়ায় লোক মারা যেত, তারপরে ম্যালেরিয়ায় ওষুধ আবিষ্কার হওয়ার পরে ম্যালেরিয়া নির্মূল হয়েছে। এখন একটু একটু এই ডেঙ্গু জিন চেঞ্জ করছে, কোভিড একটু জিন চেঞ্জ করছে। ফলে মশাটা থেকে সাবধানে থাকবেন একটু। অনেক আগে কি হতো? আগে অনেক খাটাল টাটাল ছিল। অনেকে বলে থাকেন মা বাবারা যে মশারা গিয়ে গরু মহিষের ওপর বসত, ফলে মানুষকে অত কামড়াতে পারতো না। এখন থেকে শহর থেকে সমস্ত খাটালগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিকই করা হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মশাগুলো এখন আর গরুর কাছে গিয়ে বসছে না, ওই মানুষের গায়ে গিয়ে বসছে, কোথাও কোথাও জলে গিয়ে বাসা বাঁধছে। সুতরাং এটা যাতে আমরা সতর্ক থাকি, তাই কিন্তু এই কথাটা আমি বললাম। নিশ্চয়ই আমি অন্যায় করিনি আসল ফিগারটা আপনাদের কাছে বলে। আমরাও 7 কোটি দিয়েছি, কিন্তু আমাদের 40 ভাগ আমরা দিয়েছি ডাবল ডোজ, এবং 7 কোটির মধ্যে 7 কোটি পেয়েছে সিঙ্গেল ডোজ। সারা ভারতবর্ষে এখনো 35 কোটি মানুষ একটা ডোজও পায়নি। আর যদি সংখ্যাটা 150 কোটি ধরেন ছোটদের নিয়ে, তাহলে কিন্তু মনে রাখবেন ওটা 70-75 কোটি হয়ে যাবে। তারা এখনো একটাও টিকা পায়নি। এই অবস্থায় অনেক মানুষ এখান থেকে ওখানে যাতায়াত করেন, এদেশ থেকে ওদেশ যাতায়াত করেন। তারপরে তো আরেকটা কেলেঙ্কারি হয়ে বসে আছে। কেলেঙ্কারি কি? আপনাদের এখানে কোভিডশিল্ড কতজন নিয়েছেন? একটু হাত তুলবেন। কোভিডশিল্ড, থ্যাংক ইউ। কোভ্যাক্সিন কারা নিয়েছেন? মানে কম। আর কোভ্যাক্সিন যে নিয়েছে তাকে ব্রিটেনেও ঢুকতে দিচ্ছে না, তাকে কোনো রাজ্যে ঢুকতে দিচ্ছে না, কোনো রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না। ইন্ডিয়াকে ব্যান করে রেখে দিয়েছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশকে। কোভিডশিল্ড ব্রিটেন থেকে শুরু করে অ্যালাউ হয়ে গেছে। আমরা কিন্তু কোভিডশিল্ডটাই দিয়েছি। আর কোভ্যাক্সিন হচ্ছে নরেন্দ্র মোদীর কোম্পানি। কোভ্যাক্সিন তিনি নিজেও নিলেন। তিনি তাহলে আমেরিকায় কি করে গেলেন?
ছাত্রছাত্রীরা অ্যালাউড নয় আমেরিকায় যাওয়ার জন্য, কোভ্যাক্সিন নিলে অ্যালাউ করছে না WHO। আমি অনেক দিন ধরে চিঠি লিখেছি, আমি ব্লেম করছি না যে আমাদের স্টুডেন্টরা যেতে পারছে না। কোভ্যাক্সিন ইজ নট রিকগনাইজড। কোভ্যাক্সিনটাকে রিকগনাইজড করাতে হবে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেতে পারছে না, ছাত্র যুবরা যেতে পারছে না, প্রয়োজনীয় মা বাবা তার ছেলে মেয়ের ট্রিটমেন্টের জন্য হঠাৎ করে প্রয়োজন যেতে পারছে না। কোভিডশিল্ড যেতে পারছে, আমরা এর জন্য কোভিডশিল্ডটা বেশি দিয়েছি। যারা কোভ্যাক্সিন নিয়েছেন তাদের জন্য আমি প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়ে রেখে দিয়েছি এবং মিটিংয়েও বলেছি যে WHO-কে দিয়ে এটা ইমিডিয়েট রেকগনাইজড করান, যাতে আমাদের কোনো ভাই বোনের কোনো অসুবিধে না হয় বাইরে যাত্রা করতে। উৎসবের মধ্যে কোভিড আমাদের দুঃখ দিয়েছে, কিন্তু উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে গিয়ে আমরা এগুলো ভুলে গেছি। ভুলে যাওয়াই বেটার। এখনো বাংলায় কন্ট্রোলে আছে, সেভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু প্রিকশন রাখতে হবে, মাস্কটা পরতে হবে। অনেকে আমি দেখেছি মাস্ক পরে না, আবার পরলেও নাকের নিচে পর্যন্ত পরে, এতে কিন্তু প্রবলেমটা হচ্ছে। মাস্কটা একটু পরতে হবে কষ্ট করে, আমিও পড়ি অলওয়েজ। এখন দেখুন কথা বলছি বলে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ বন্ধ করে তো কথা বলতে পারবো না বলে তাই বলছি, আদারওয়াইজ আমি কিন্তু অলওয়েজ মাস্কটা ইউজ করি। আর একটা জিনিস আমি জানি, মানুষের মনে দুঃখ আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি। প্রধানমন্ত্রী পুজোর মধ্যে আপনি আনন্দ করছেন আর প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে, প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে, উজ্জ্বলা হাওয়া আবার রান্না ফিরে এসছে, আবার আপনাকে এখন ঘুটে দিতে হবে, আপনাকে এখন গুঁড়ো দিতে হবে, আপনাকে এখন কয়লায় রান্না করতে হবে। একটা গ্যাসের সিলিন্ডারের দাম 850-900 টাকা হয়ে গেছে। ডিজেলের দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম, এদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, বাড়িয়ে যাচ্ছে তো বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে তো বাড়িয়ে যাচ্ছে। এত যে হয়েছে, একটা কারো মুখে কোনো কথা নেই, যেন মনে হচ্ছে মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে আছে। তা মানুষের হয়ে প্রতিবাদ করবে কে? আজকে আনন্দও করব, মিলন মেলাও করব, সঙ্গে সঙ্গে মানুষের হয়ে প্রতিবাদও করব। তার কারণ কণ্ঠ আমার রুদ্ধ, আজকে বাসী সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছে ভালো? কাজের বেলায় নয় কাজী। আবার দেখুন, আপনাদের সব বর্ডার আছে, আলিপুরদুয়ার, নেপাল বর্ডার, বাংলাদেশ বর্ডার, ভুটান বর্ডার, দার্জিলিং, শিলিগুড়ি, মালদা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ দিনাজপুর আমাদের বর্ডার দিয়ে ঘেরা। বাংলাদেশ, নেপাল, ভুটান। ওমা, BSF এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন। মানেটা কি? লোক মানলেও তো কোনো হিসেব দেয় না। BSF কে রেসপেক্ট করি, আমি কোনো এজেন্সির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে বর্ডারে ঝগড়া লাগানোর জন্য, আমাদের অঞ্চল ভালো আছে, আমার আলিপুরদুয়ারে দরকার নেই, আমার জলপাইগুড়িতে দরকার নেই, আমার শিলিগুড়িতে দরকার নেই, আমার দক্ষিণবঙ্গে দরকার নেই, আমার উত্তরবঙ্গে দরকার নেই। আমাদের সাথে ভুটানের সম্পর্ক ভালো, আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, আমাদের সাথে নেপালের সম্পর্ক ভালো, কেন আমরা ঝগড়া করতে যাব? আমাদের সাথে নর্থ ইস্টার্নের সম্পর্ক ভালো। এইসব করে ক্ষমতাগুলো সব করায়ত্ত করতে চায়। আর কত চাই বলতে পারেন? কিছু লোক আছে জানেন তো, পেয়ে আর শেষ হয় না, পেলেও বলবে আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও। বোঝে না পেতে 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 ওই শূন্যগুলো ঝুড়ির থেকে বেরোতে বেরোতে একেবারে জিরো হয়ে যাবে, সেটা বোঝে না। শুধু দাও দাও দাও, চাই চাই চাই, দখল করো দখল করো দখল করো, দাঙ্গা করো দাঙ্গা করো দাঙ্গা করো। এত বড় একটা পুজো হয়ে গেল, বলে গেল তো আগেও আমি নাকি দুর্গা পুজো করতে দিই না। কই মা ভাই বোনেরা, দুর্গা পুজো করতে কারো অসুবিধা হয়েছে?
যে টাকাগুলো দেওয়া হবে বলেছিল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে তো? ইভেন আজকেও 460টা ক্লাব বিশ্ব বাংলার পুরস্কার পাচ্ছে। শুধু কুচবিহারে ইলেকশন হচ্ছে বলে তারা পরে পাবে, আর যেখানে যেখানে ইলেকশন হচ্ছে বাদ বাকি সবাই পাচ্ছে। কি মা ভাই বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, ইলেকশন যেগুলো হচ্ছে সেগুলো ছাড়া পেতে শুরু করেছেন তো? স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্টুডেন্টরা পেতে শুরু করেছে। কিষাণ বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা করে রাখবেন, তার কারণ কন্যাশ্রী হয়তো আপনি পাচ্ছেন স্কলারশিপ ঠিক আছে, কিন্তু আপনি জীবনে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, অন্যান্য বড় বড় জায়গায় পড়াশোনা করতে চান, মা একসাথে 10 লাখ টাকা কোথার থেকে দেবে? এই টাকাটা আপনি স্মার্ট কার্ডে পেয়ে যাবেন। 15 বছর বাদে খুব অল্প এতে আস্তে আস্তে শোধ করবেন। 15 বছর টাইম রাখা হয়েছে যার জন্য আপনার পড়াশোনার পরে আপনি চাকরি পাবেন, চাকরি পেয়ে শোধ করবেন অল্প অল্প করে। আপনার পড়াও হয়ে গেল, আপনার কাজও হয়ে গেল। বিদেশে দেখবেন যারা পড়তে যায় একটা স্কলারশিপ নিয়ে যায়, সবাই তো স্কলারশিপ পায় না। বিদেশে যারা পড়তে যায় দেখেন চাকরিও করে, একটা পড়াশোনাও করে, দুটোই করে, তা নাহলে চালাতে পারে না। আর সেই স্টুডেন্টদের ক্ষমতা সংখ্যাও খুব কম, 4-5%। কিন্তু আমরা চাই সবাই যাও। আমাদের ঘরে একদিন আমি দেখতে চাই আমার মা বোনেরা ঘরে ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করবে, ঘরে ঘরে ডাক্তার তৈরি হবে, ঘরে ঘরে প্রফেসর তৈরি হবে। আমার ভাইদের আমি দেখতে চাই সারা বিশ্বে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে, আর সারা বিশ্ব ঘুরে একদিন মায়ের কাছে বাংলা মায়ের ডাকে এসে বলবে, মা গো আমি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া অন্য কিছু আমরা তো জানি না। যেই যেখানে থাক আপনার অস্তিত্ব বাংলা, বাংলার অস্তিত্ব। যদি কেউ গুজরাট থাকে তার ঠিকানা তার ঠিকানা, ইউপিতে কেউ থাকলে ইউপি তার ঠিকানা, গোয়ায় কেউ থাকলে গোয়া তার ঠিকানা, দেশের ঠিকানা। আমরা উই আর ইন্ডিয়ান, কিন্তু আমরা উই আর বর্ন অ্যান্ড বট আপ ইন এ পার্টিকুলার স্টেট। সেটা তো আমার ঠিকানা, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার ঠিকানা। এটা কেউ কখনো ভুলে যেতে পারে না, এটা আমাদের গর্ব। তাই আপনারা এত ক্লাব, এত মানুষ এসছেন, আমি জানি না ওরা আপনাদের একটু একটু মিষ্টিমুখ করার সুযোগ পেয়েছে কিনা। সবাইকে মিষ্টিমুখ করবে তো? যাওয়ার আগে দেবে তো, না যাওয়ার পরে দেবে? সবাই যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে রাখবেন, ব্যবস্থা আছে। লাইনটা তাহলে করে ঠিকভাবে করে দিও। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমি দেখতে চাই আমার উত্তরবঙ্গ ডিভাইড অ্যান্ড রুল নয়, ভাগাভাগি নয়, ছন্দে ছন্দে বেসুরো সুর নয়। আমরা সবাই এক হয়ে থাকলে একটা পরিবার শান্তি আসে, সুখ আসে, স্বস্তি আসে, শক্তি আসে, ভক্তি আসে, মুক্তি আসে। আর যখন সবাই বিভক্ত হয়ে যায়, এ ওর দিকে তাকায় না, ওর দিকে তাকায় না, এই বিপদে পড়লে ও দাঁড়ায় না, ও বিপদে পড়লে ও দাঁড়ায় না, এই সমাজ আমরা চাই না। মানবিক সমাজ চাই, সভ্যতার সমাজ চাই, সংস্কৃতির সমাজ চাই। আর উৎসব, কোন উৎসব সবচেয়ে সেরা? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আপনার আমার সবার। তাই মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দর এই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বলে, সেটা হোক স্থান। আমি মা দুর্গাকে, মা কালীকে ছট বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জগদ্ধাত্রী বলুন, কালী পুজো বলুন, নানা রকম উৎসব আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, তুমি নব নব রূপে এসো প্রাণ, এসো গন্ধে বরণে, এসো গানে। আর বলি, যত বিভেদ সব চলে যাক, গানে গানে তব বন্ধন যাক ফুটে। আমরা এই সোনার বাংলা, আমার বাংলা, আপনার বাংলা, সবার বাংলা, বাংলায় একদিন মনে রাখবেন সারা পৃথিবীতে 1 নম্বর হবেই হবে। এটাই আমার স্বপ্ন, এটা আমার বিশ্বাস, এবং এটা আমরা করে ছাড়বো। এর মধ্যেই অনেক পুরস্কার আমাদের ডালিতে এসছে, আমাদের ফুলের সাজিতে আরও অনেক পুরস্কার আসবে। আমি বিশ্বাস করি আগামী দিন বাংলায় মডেল, বাংলায় মেডেল। আর আমাদের মা বোনেরা
ছাত্র যৌবনদের তৈরি করল, আর আমার মা বোনেরা ঘরে ঘরে সোনা ফলাবে, আর আমার ভাই বোনেরা তাই দেখে ভাই বোনেরাও তৈরি হবে। ভাই বোন কোনো বিভেদ নেই, সবাই একসাথে তৈরি হবে, এবং ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাথা তুলে দিয়ে বলবে, জাগরে জাগরে জাগরে, ভয় পেও না, তৈরি হও, মাথা তুলে দাঁড়াও, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও। আমি একটা লাইন চেঞ্জ করেছি, ভাঙনেরও জয়গান গাও ছিল, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো, ভাঙো, ভাঙো। আমার খোলা হাওয়ায়, মুক্ত হাওয়ায়, মুক্ত বিশ্বাসে পাহাড় জঙ্গল অরণ্য থেকে শুরু করে সবুজ প্রাণ বেঁচে থাকুক, আমাদের শিশুরা বেঁচে থাকুক, আমাদের সবাই কর্মজীবী, ধর্মজীবী, শ্রমজীবী, মাতৃজীবী, পিতৃজীবী, সকল ধর্মে সবচেয়ে সেরা ধর্ম সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় বেঁচে থাকুক সবার মধ্যে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।